হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে, কী ভাবনা চিন্তা চলছে। তোমার প্রিয় মানুষটি আজকে প্রচুর রেগে আছে, একদম ফায়ার এনার্জিতে। হতে পারে তোমার প্রিয় মানুষটি এরিস, লিও, সেজিটেরিয়াস। যদি এমন হয়, সে এমনিতেই ছিল ইগো এবং রাগী, তার উপরে আরও বেশি। তুমিও যদি থাকো না ফ্রেন্ড, তোমারও দেখবে তুমি শর্ট টেম্পার, হ্যাঁ না, ছোটোখাটো বিষয়ে পুরো ফায়ার হয়ে যাও। এটা হচ্ছে ফায়ার এনার্জির একটা প্রভাব থাকে। এবং তোমার প্রিয় মানুষটি হতে পারে আজ কিন্তু ফায়ার এনার্জিতে রয়েছে। সে যদি অন্য কোনো রাশিরও হয় না ফ্রেন্ড, বা এলিমেন্টের হয়, তাও কিন্তু আজকে বেশ রেগে আছে। ফিউচার নিয়ে দুশ্চিন্তা, রাগ, ইগো ভরপুর। কিন্তু একটা কোনো বিষয় রয়েছে তার কাছে যেটা নিয়ে তার একটা অহংকার। তোমার প্রিয় মানুষটি প্রচুর অহংকারী হতে পারে কোনো ব্যক্তি। নিজেকে অভিজ্ঞ মনে করে কিন্তু অনভিজ্ঞ ব্যক্তি নিজেকে অভিজ্ঞ মনে করে এবং সেটা নিজের এক্সপিরিয়েন্সকে কাজে লাগাচ্ছে। আজকে রাগ আর ইগোতে ভরপুর হয়ে আছে তোমার প্রিয় মানুষটি। আমি একটু দেখে নেব যে তোমার প্রিয় মানুষটিকে কে এত রাগিয়ে দিয়েছে, যার জন্য সে এইভাবে একদম তার উপর যেন পুরো হয় না, সে একদম শকুনের চোখ দিয়ে বসে আছে, তার উপর এতটা ক্ষেপে আছে যে পেলেই তাকে শেষ করে দেবে। এইরকম ব্যাপার তোমার প্রিয় মানুষটি। কে তাকে এই জায়গায় নিয়ে দাঁড় করে দিল? কোনো অনভিজ্ঞ ব্যক্তি তার লাইফে এন্ট্রি নিয়েছিল, প্রেম ভালোবাসার কথা বলে তাকে ধোঁকা দিয়ে চলে গেছে। আর সেই ব্যক্তি প্রেম ভালোবাসার একটা পেজের কার্ড এসছে। কোনো ব্যক্তি, অনভিজ্ঞ কোনো ব্যক্তি ফ্রেন্ড তার লাইফে এসেছিল, বা তার সঙ্গে একটা খুব খারাপ হয়ে গেছে। একটা এখানে পেজ অফ কাপস আর এম্প্রিয়র। কী করে জড়ি বানবে, কী করে জড়ি হবে, হ্যাঁ না ফ্রেন্ড? কোনো থার্ড পার্টি যে তাকে বলেছিল সে তাকে ছাড়া থাকতে পারবে না। প্রেম ভালোবাসা একদম উথাল পাথাল সমুদ্র, হ্যাঁ না। একটা নিজেকে খুব পজিটিভ রাখতো, মানুষটা নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতো। এরকম কোনো ব্যক্তি তাকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করে দিয়েছে। এরকম কোনো ব্যক্তি, থার্ড পার্টি এসে, ফ্যামিলি হতে পারে, কেউ লাভ রিলেশনশিপ হতে পারে ফ্রেন্ড। এখানে থার্ড পার্টি এনার্জি চলে এসেছে। সেই ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে আজকে এই জায়গায় দাঁড় করে দিয়েছে। আমি দেখব আরও কি চলছে মন মস্তিষ্কে। রাগ ইগো ছাড়া, একটা মানুষের উপর রাগ ইগো ছাড়া আরও কি চলছে তার মন মস্তিষ্কে। ফিউচার নিয়ে চিন্তায় রয়েছে, ফিউচার নিয়ে চিন্তায়, অবশ্যই ফিউচার নিয়ে একটা ভাবছে, চিন্তায় রয়েছে। কার সঙ্গে ভিক্টরি করা যায়, কিভাবে লাইফ কাটানো যায়, কে আমার লাইফে থাকবে। এক জায়গায় বসে গেছে, এক জায়গায় বসে গেছে, হ্যাঁ না। দুটোই কিন্তু কিংয়ের এনার্জি। তোমার প্রিয় মানুষটি যদি মেল হয় তো এ সব থেকে বেশি, ফিমেলও যদি হয়, তোমার প্রিয় মানুষটি বেশ স্ট্রং একটা নিজেকে, ফার্স্টেই বললাম না ফায়ার এনার্জি তোমার প্রিয় মানুষটি হতে পারে। সেক্ষেত্রে কিন্তু বেশ চাপ হচ্ছে তোমার প্রিয় মানুষটির। চিন্তা এতটা পরিমাণ যে মনের মধ্যে শান্তি নেই। জীবনের সাকসেস নিয়ে, ভিক্টরি নিয়ে একটা চিন্তা যে কী করবে, ফিউচার নিয়ে ভাবনা চিন্তা অনেক করতে পারে, কিন্তু কোনো কাজে সেটা করতে পারে না ঠিক করে, প্রকাশ্যে হয়তো সেটা আনতে পারে না। চাইছে এই জায়গা থেকে নিজেকে ফ্রি করে দেওয়া হোক, বা যে কোনো উপায় বেরিয়ে যায় এই জায়গা থেকে, হ্যাঁ না ফ্রেন্ড। সে এরকম ভাবছে যে যে কোনো উপায়ে এখান থেকে বেরিয়ে যায়, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে। তোমার প্রিয় মানুষটি কিন্তু হয়তো সে মানে ঈশ্বর আল্লাহকে। এখানে পরিবারেরও একটা এনার্জি এসেছে। তোমার প্রিয় মানুষটি হতে পারে টাকা পয়সা কেরিয়ার নিয়ে, কি তার ফ্যামিলিতে কোনো মানুষ হতে, এই যে রাগিয়ে দিয়েছে, পরিবারের কোনো সদস্যও হতে পারে ফ্রেন্ড, যাকে সে প্রচুর গুরুত্ব দিয়েছিল। যদি এমন হয় যে তার পরিবারে কোনো ব্যক্তিকে সে প্রচুর এককালে গুরুত্ব দিয়েছিল, অথচ সেই ব্যক্তি আজকে তাকে এই জায়গায় দাঁড় করে দিয়েছে। কোনো পরিবারের কোনো ব্যক্তির কাজ রয়েছে, বা কোনো লাভ রিলেশনশিপ, হাজব্যান্ড ওয়াইফ কেউ হতে পারে, তাকে এই জায়গায় দাঁড় করে দিয়েছে। দুশ্চিন্তার, যে তুমি দুশ্চিন্তাই করো, তুমি ইনসিকিউর ফিল করো, তুমি গিল্টিতে থাকো, তুমি যে এতদিন অনেক মানুষকে কষ্ট দিয়েছ, কি একটা মানুষকে তুমি যে খারাপ করেছো তার লাইফে, সেটা তোমাকে বুঝতে হবে না, সেটা তোমাকে ভুগতে হবে না, সে ভুগছে আজ। একটা পজিটিভ কার্ড আসেনি এখন পর্যন্ত। এটা যদিও একটু পজিটিভ আছে, তাও পজিটিভ বলা যাবে না, মে বি টাইপের, হ্যাঁ না ফ্রেন্ড। অবস্থা দেখে এই তো মাইন্ড গেম খেলে
কেউ তো তার লাইফে মাইন্ড গেম খেলেছে ফ্রেন্ড। এক প্রকারের হয় না যে এতটা রাগের পেছনে কারণ যে তাকে প্রেম ভালোবাসা দেখিয়ে যে থাকবে, এ করবে সে করবে, তার পরিবর্তে তার সঙ্গে এই রকমটা করে দিয়েছে। মাইন্ড গেম খেলেছে, দুর্ব্যবহার করেছে, এবং সেই জন্য তোমার প্রিয় মানুষটি আজকে কিন্তু বেশ রাগ, ইগো, এইরকম একটা ফায়ার এনার্জি, বেশ চাপের মধ্যে রয়েছে ফ্রেন্ড, বেশ চাপের মধ্যে রয়েছে, খুঁজে পাচ্ছে না। এবং এও আমি তোমাকে বলি ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি পাস্টের মানুষটার কথা ভাবছে, পাস্টের কোনো অতীতের মানুষটা, যেটা এককালে হয়তো তার সঙ্গে ভালোও ছিল, একটা ভালো সম্পর্ক ছিল। তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো ফ্রেন্ড যে রিইউনিয়ন কাকে বলে। দেখো ফ্রেন্ড, একটা মানুষের সঙ্গে সোজা কথায় ধরে নাও যে তুমি তোমার প্রিয় মানুষটি দুজনে হচ্ছে যে ফার্স্ট মিটিংটা হয় সেটা কি বলা হয় ইউনিয়ন, তার আগে হয় না। ধরো দুজনে একে অপরকে ভালোবাসো বলে দিলে যেটা হচ্ছে সেটাকে বলা ইউনিয়ন। এটা হচ্ছে 3 রকমের হয়, ইউনিয়ন, রিইউনিয়ন, হারমোনিয়াস ইউনিয়ন। ঠিক আছে, যে ইউনিয়ন ফার্স্টেই একদম স্টার্টিংয়ে হলো, এবার হচ্ছে তারপর যেটা হয় অফ হয়ে গেল, হয়তো কিছুদিন সম্পর্ক ব্রেক হয়ে গেল, সেপারেশন চলে এলো, আবার এসে একসাথে জুড়ে গেলে, আবার হয়তো দুজনে ভুল বুঝাবুঝি ছিল, সেটাকে মিটমাট করে নিয়ে সম্পর্ক আবার শুরু করলে, সেটাকে বলা হয় রিইউনিয়ন। এবার হচ্ছে কি, যে সম্পর্ক হতে পারে, এটা রিইউনিয়ন কিন্তু ম্যারিড আনম্যারিড সবার ক্ষেত্রে হতে পারে। হারমোনিয়াস ইউনিয়ন হচ্ছে যে যাকে এক কথায় বলা হয় বিয়ে, সামাজিকভাবে ছাড়পত্র, হ্যাঁ না। কিন্তু আধ্যাত্মিক ভাষায় হারমোনিয়াস ইউনিয়ন মানে দুটো মানুষ চিরকালের মতো এক হয়ে যাওয়া। হারমোনিয়াস ইউনিয়ন হওয়ার পরও অনেক মানুষের নিজের ভুলভালের জন্য কি অনেক হয়তো কিছু সমস্যার কারণে আবার দুজনে কিন্তু আলাদা হয়ে যায়, আবার রিইউনিয়ন কিন্তু হয়, এটা হওয়াটা স্বাভাবিক। কিন্তু হারমোনিয়াস ইউনিয়ন হওয়ার পর বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু এক থাকে, কারণ তার আগে পর্যন্ত তাদের অনেক এক্সাম পার করতে হয়, হ্যাঁ না ফ্রেন্ড। তো হারমোনিয়াস ইউনিয়ন হওয়ার পর যাদের রিইউনিয়ন হচ্ছে, সেক্ষেত্রে বুঝে নাও যে সেই হারমোনিয়াস ইউনিয়ন বা যাদের তোমরা বিয়ে হয়ে গেছে, সেক্ষেত্রে বুঝে নাও যে এই বিয়েটা হয়তো সেইভাবে ঠিকঠাকভাবে হয়নি, কোনো না কোনো গাফিলতি হয় তোমার আছে, না হয় তোমার প্রিয় মানুষটির আছে, যার জন্য হারমোনিয়াস ইউনিয়ন হওয়া সত্ত্বেও তোমাদের রিইউনিয়ন কিন্তু হয়ে যাচ্ছে, বা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, ব্রেক হয়ে যাচ্ছে, মানে কিছু একটা গাফিলতি রয়েছে। বা হয়তো তোমাদের অনেকের অ্যারেঞ্জ ম্যারেজ, সেখানে তো ইউনিয়নই হয়নি, ফার্স্টে রিইউনিয়নই হয়নি, তো ডাইরেক্ট একদম হারমোনিয়াস ইউনিয়ন হয়ে গেছে। সেখানে হয়তো রিইউনিয়ন হতে পারে, সেখানে হয়তো দুজনের মধ্যে একটা ওই যে ডিস্টেন্স হতে পারে, অনেক সময় ডিভোর্সও হয়ে যায়, বহু রকম বিষয় চলে আসে। তো এক্ষেত্রে তোমাকে সরল ভাষায় বুঝতে হবে যে ইউনিয়ন হলো ফার্স্টে, যেটা ফার্স্ট মিটিং, তারপর রিইউনিয়ন বহুবার হয়, যে অফ মন চলে আসে, ব্রেক হয়ে যায়, আবার এক হয়ে যাও, আবার হচ্ছে সেটা আবার যেটা হয় সেটা হচ্ছে হারমোনিয়াস ইউনিয়ন, যেটা একদম দুজনে এক হয়ে যাও। এটা কিন্তু একটা সরল নিয়ম। এবার পজিশান অনুযায়ী ভিন্ন ভিন্ন টাইপের হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড। তাহলে ইউনিয়ন, তারপর হচ্ছে রিইউনিয়ন, তারপর হচ্ছে হারমোনিয়াস ইউনিয়ন। এই বিষয়টা আশা করি বুঝতে পারলে। এই যে রিইউনিয়নের একটা চ্যাপ্টার চলছে যাদের, তোমরা এই একটা সার্কেলে কোনো ফেসে আছো ফ্রেন্ড, তোমাদের প্রচুর জনে বলো যে রিইউনিয়ন হচ্ছে, রিইউনিয়ন, অবশ্যই রিইউনিয়ন মানেই আবার হয়তো ব্রেক হতে পারে। কারণ কি, তুমি চেষ্টা করো রিইউনিয়নকে না অ্যাট্রাক্ট করে ডাইরেক্ট হারমোনিয়াস ইউনিয়নকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করো। আমি তোমাকে এই একটা পরামর্শ দেবো, কারণ রিইউনিয়নকে তুমি যদি অ্যাট্রাক্ট করো, চাও, ম্যানিফেস্ট করো, হয়ে যাবে, আবার কিছুদিন পর আবার সেই সেপারেশান, নো কন্ট্যাক্ট, আবার একই রকম সেই খেল চলতে থাকবে। তার জন্যই তুমি চেষ্টা করো নিজের গাফিলতি যেগুলো আছে, নিজের ভুল ভ্রান্তি যেগুলো আছে, সেগুলোকে ঠিক করো পুরোপুরিভাবে, এবং তুমি ইউনিভার্সের কাছে, ডিভাইনের কাছে, তোমার ঈশ্বর আল্লাহর কাছে তুমি হারমোনিয়াস ইউনিয়ন প্রার্থনা করো যে আমার হারমোনিয়াস ইউনিয়ন চাই, আমি রিইউনিয়ন চাই না। রিইউনিয়ন হওয়া মানে আবার দেখবে সেই সেপারেশান, নো কন্ট্যাক্ট এরকম চলে আসতে পারে। ঠিক আছে, হারমোনিয়াস ইউনিয়ন মানে একেবারে এক হয়ে যাওয়া। এক হয়ে যাওয়ার পরও হয়তো ঝামেলা হয়, সেটা ছেড়ে দাও, কিন্তু হারমোনিয়াস ইউনিয়ন মানেই দুজনে একদম এক হয়ে যাও, আধ্যাত্মিক ভাষায় এটাই বোঝায়। এবং তুমি সেটাই চাও যে এক হয়ে যাই, আমরা আর অন্য কিছু চাই না। ঠিক আছে, তো হারমোনিয়াস ইউনিয়নকে অ্যাট্রাক্ট করা তোমরা চেষ্টা করো, বা হচ্ছে এইটাকেই তোমরা ম্যানিফেস্ট করো। তো এই রকমভাবে হয়, এবং তোমরা চেষ্টা করো যে রিইউনিয়ন
জন্য তোমরা অনেকে ডিমান্ড করো রিইউনিয়ন। আমি এতকে এককালীন অ্যান্সার দিতে পারি না ফ্রেন্ড, তার জন্য আমি তোমাকে রিডিংয়ের মাধ্যমে বলে দিচ্ছি যে তোমার জন্যে, তুমি বিবাহিত হও অবিবাহিত হও, তোমাদের একটা টাইমে হারমোনিয়াস ইউনিয়ন হয়ে গেছে, তারপরও নো কন্ট্যাক্ট সেপারেশন হচ্ছে, তুমি শুধুমাত্র হারমোনিয়াস ইউনিয়নকেই অ্যাট্রাক্ট করো, হারমোনিয়াস ইউনিয়নকেই তুমি ম্যানিফেস্ট করো। তুমি আর কিছু দরকার নেই যে আমি মানুষও চাই না, তুমি বলবে না যে ওই মানুষটাকে চাই, বলবে না কিছু যে আমি হারমোনিয়াস ইউনিয়নই চাই না। মানুষ টানুষ এত কিছু আমি বুঝি না। হারমোনিয়াস ইউনিয়ন মানেই একদম স্টেবল সম্পর্ক এবং লাইফ টাইম থাকবে, প্রেম ভালোবাসা গিভ অ্যান্ড টেক ব্যালেন্সে থাকবে। এটা একটা মজবুত সম্পর্ককে বোঝায় হারমোনিয়াস ইউনিয়ন যেটা হয়, সেটা ডিভাইন নিজের হাতে করে, তুমি সেটাই অ্যাট্রাক্ট করো যে তার জন্য আমাকে যা এক্সাম দেওয়ার আমি দিতে রাজি আছি, কিন্তু আর রিইউনিয়ন নয়, হারমোনিয়াস ইউনিয়নই চাই। ঠিক আছে ফ্রেন্ড, তোমরা যারা অপনে আছো না ফ্রেন্ড, তোমরা ভালো করে দেখো, বা তোমাদের বারবার রিইউনিয়ন যে হচ্ছে তোমরা একটু ভালো করে দেখো যে তোমাদের কোথায় গাফিলতিগুলো হচ্ছে। একটা কোনো লুপে তোমরা ফেঁসে যাচ্ছ, কোনো সার্কেলে ফেঁসে যাচ্ছ, সেম জিনিস হচ্ছে, সেম জিনিস হয়ে যাচ্ছে। এইটাকে তুমি ব্রেক করো ফ্রেন্ড। তোমার যে সমস্যা কি, বা সে মানুষটা রিটার্ন করছে মানে সে তোমাকে চায় কিন্তু থাকতে পারছে না, বা তুমি থাকতে পারছো না, কিছু একটা থাকার ব্যাপার নিয়ে একটা সমস্যা হচ্ছে, যেটাকে শুধরানো জরুরি, তবে গিয়ে এইটা ব্রেক করতে পারবে। আর এটা ব্রেক না করলে তুমি সবসময়ই এরকম ফাঁসতে থাকবে, সে থার্ড পার্টিকে ইনভলভ ঘটাবে, তোমাকে অপশান হিসাবে রাখবে, তুমি এইভাবে রোলার কোস্টার হিসাবে কতদিন তুমি বাঁচবে? এইটা ডিপ্রেস হয়ে যাবে, একটা সময় ডিপ্রেশনে তুমি চলে যাবে, নিতে পারবে না এইসব জিনিসগুলোকে। হ্যাঁ না ফ্রেন্ড, ওই মানুষটা একাধিক মানুষকে ইনভলভ করাবে, সে তোমাকে বুঝবে না, যখন খুশি তখন তোমার কাছে চলে আসবে, ইউজ করলো আবার ছেড়ে দিয়ে তোমাকে চলে গেল। এই জিনিসগুলো তোমার সঙ্গে কন্টিনিউয়াসলি করতে থাকবে। এটা হচ্ছে এক ধরনের লুপ। এই লুপে বারবার সেও ফাঁসছে, তুমিও ফাঁসছো। তুমি তো শুধরে যাও ফ্রেন্ড, সেও অনভিজ্ঞ, তাই চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। সে যদি মানুষ হতো, তার যদি সত্যিকারের দিমাগ থাকতো, তার বিবেক থাকতো, সে কখনোই গরু ছাগলের মতো এখানে ওখানে দৌড়াতো না। কুকুর বিড়াল গরু ছাগলটা ভিন্ন ভিন্ন সঙ্গী খোঁজে, মানুষের এক সাথী 7 জন্মের, লক্ষ্মী নারায়ণ, হ্যাঁ না, রাধা কৃষ্ণ, রাম সীতা, তারপর হচ্ছে বিষ্ণুপ্রিয়া, চৈতন্যদেব, যে অবতার নিয়ে পৃথিবীতে এসেছিল তারা কিন্তু সঙ্গিনী একই ছিল, নাম অবতার আলাদা কিন্তু তারা দুজনে একই ছিল। সেটাই আমাদেরকে শেখায় আমাদের সনাতন ধর্ম, যে জড়িত একটাই হবে 7 জন্ম ধরে। তুমি যখন এখানে ওখানে যাচ্ছ, সেটা কি মানুষ করে? কোন মানুষ করে এখানে ওখানে যায়? আমাদের ধর্ম তো এমন কিছু বলে না। কারা করে? পশু পাখিরা করে। দেখবে এ সিজনে একটা, অন্য সিজনে একটা, মানে তাদের কোনো ঠিক থাকে না। তুমি মানুষ নাকি অন্য কিছু? তোমার প্রিয় মানুষটা তো মানুষের জায়গায় নেই বলে তো ভিন্ন ভিন্ন মানুষের কাছে যাচ্ছে, তার বিবেক টিবেক কিছু নেই। তুমি ওই লুপে ফাঁসবে না, তুমি ব্রেক করো, যে কোনো উপায়ে চেষ্টা করো, কোথায় কি হচ্ছে, কি ব্যাপার তোমার এই রিলেশনশিপ নিয়ে তুমি ঠান্ডা মস্তিষ্কে ভাবনা চিন্তা করো। এই লুপকে ব্রেক করা খুবই জরুরি, তবে হারমোনিয়াস ইউনিয়ন কিন্তু আসবে। হ্যাঁ না ফ্রেন্ড, আমি দেখবো তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে। এটা অবশ্যই মাথায় রাখো, যাদের অপন হচ্ছে, বারবার রিইউনিয়ন হচ্ছে না ফ্রেন্ড, এটাকে তুমি বোঝার চেষ্টা করো। সম্পর্ক খুব জটিল বিষয় না, হয় খুব সরল বিষয়। আর এ যেমন তোমাকে আকাশে নিয়ে যেতে পারে, তেমনি মাটিতেও আছাড় দিয়ে দিতে পারে। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে আজ রাতে। এই তো অবস্থা, সেও হিসেব নিকেশ করছে। এই যে থার্ড পার্টিতে গিয়ে জ্ঞান শিক্ষা পেয়েছে, থার্ড পার্টি একটা হয় না জোরালো শিক্ষা দিয়েছে, সেই ব্যক্তিটাকেই আমি এই কার্ডটা ক্লিয়ারিফাই করার সময় সেই ব্যক্তি এসেছিল থার্ড পার্টি, যার সঙ্গে সে না প্রেম ভালোবাসার নাটক করেছিল, যে তাকে এই জায়গায় সে দাঁড় করে দিয়েছে। এ ফ্যামিলি হতে পারে এবং লাভ রিলেশনশিপ হতে পারে কোনো একজন ব্যক্তি, হ্যাঁ না ফ্রেন্ড, তাকে প্রচুর দিয়েছিল, আজকে গিল্টি ফিল হচ্ছে যে আমি কি করে দিলাম। এখন সে নিজেকে নিয়ে ভাবনা, ফিউচার নিয়ে ভাবনা, সেই ব্যক্তি নিয়ে ভাবনা, আর আদার্স কিছু ভাবনা নেই। আমি দেখছি আরও কি আসে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, কী রিভিল করতে চায়। সংশয় এইখানে এসেছে তোমার এনার্জির কথা, সে ভাবছে ফিউচার নিয়ে চাপে, সংশয় রয়েছে কি করবে কি না করবে। যাকে সে পজিটিভ ভাবে সে নেগেটিভ বেরিয়েছে, যাকে নেগেটিভ ভেবেছিল সে পজিটিভ মানুষ, তার জন্য ডিসিশান নিতে পারছে না, রাগ ইগো ফিউচার নিয়ে চিন্তায় রয়েছে ফ্রেন্ড। এই জন্য ফিউচারে এত চিন্তিত যে সে কনফিউশনে পড়ে গেছে যে কী করবে।
থার্ড পার্টির এখানে জোরালো এনার্জি ফ্রেন্ড, তোমাদের সম্পর্কে থার্ড পার্টি থাকলে এই রিডিং তোমাকে 100% ম্যাচ করতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, আরও কী চলছে। ব্লকেজ, প্রচুর ব্লকেজ রয়েছে। এবার তোমার কথাই তার মনের মধ্যে আসছে, ভাবনা চিন্তায় তুমি এবার চলে এসেছো ফ্রেন্ড। যে ব্লকেজ রয়েছে সেই ব্লকেজ থেকে যে চাইছে ইউনিভার্সের কাছে, সে নিজেই ব্লকেজ বানিয়েছে, হেডেক আজকে প্রচুর হচ্ছে। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে এই ব্লকেজগুলো রিমুভ করে দিন। তোমাকে কে বলেছিল এত ব্লকেজ বানাতে? তুমি নিজে গাছ কেটে, হ্যাঁ না, ডালাপালা দিয়ে একটা প্রাচীর দিয়ে দিয়েছো যে তুমি এই প্রাচীরের এপাশে তুমি আসবে না, হ্যাঁ না। সেখানে আবার ইউনিভার্সকে বলা হচ্ছে যে আপনি প্রাচীর তুলে দিন, আমি তো বানিয়ে দিয়েছি, কোন মুখ নিয়ে আর ওটাকে আমি তুলতে যাব। তো আজকে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে। তার লাইফে যখন নেগেটিভিটিতে ভরে গেল তখন সে বুঝতে পারছে অন্যের লাইফে সে দিয়ে চলে এসেছিলো, হ্যাঁ না, যেই কষ্টগুলো অন্যের লাইফে দিয়েছিল আজকে সেই কষ্টগুলো তার লাইফে এসেছে। তার জন্য সে ভাবছে অতীতের মানুষটাকে আমি এককালে এক সময় একজন করে মানুষের উপর মাইন্ড গেম খেলে তার প্রেম ভালোবাসাকে এরকমভাবে ছুঁড়ে ফেলে দিয়ে কাউকে নিয়ে আমি পলায়ন করেছিলাম। আজ সেই কোনো ব্যক্তি এসে আমার জীবনে সংশয় ফেলে দিয়েছে এবং হচ্ছে আমার ফিউচার নিয়ে চিন্তায় ফেলে দিয়েছে, রাগ ইগো বাড়িয়ে দিয়েছে, সেও মাইন্ড গেম খেলেছে। আজ ব্লকেজ হয়ে গেছে সেই মানুষটার প্রতি, তাই আজ মন তাকে ভালো করে মনে করাচ্ছে সেই মানুষটার প্রতি যার সঙ্গে সে এই সিনারিগুলো ঘটিয়েছিল। সেম জিনিস হচ্ছে, সেম জিনিস তাকে বোঝানো হচ্ছে। আরও কি চলছে? গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে। এই ফ্যামিলি নিয়ে যারা চিন্তায় রয়েছে সে কি করবে, তা ফ্যামিলির লোককে তো বাদ দিতে পারবে না। গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে, যা হয় হোক, নিজেরকে নিয়েই কেবল ভাবি, আদার্স কোনো ভাবনা চিন্তা আমার নেই, যা হয় হোক, হ্যাঁ না ফ্রেন্ড। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে 7 চক্রের কি করে হিল করা যায়, হ্যাঁ না ফ্রেন্ড। আমি একটা ছবি স্ক্রিনে দিয়েছি, তোমরা দেখো 7 চক্রের ছবি। তোমরা গুগলে বা তুমি ইউটিউবে সার্চ করতে পারো 7 চক্র কীভাবে ব্যালেন্স করা যায়, এর তুমি ভিডিও প্রচুর পেয়ে যাবে ফ্রেন্ড। তাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখবে যে 7 চক্রের দেখবে ইংরেজিতে লেখা রয়েছে, হ্যাঁ না, লাম ভাম রাম, এই যে পরপর লেখা রয়েছে, এই লেখাগুলোকে মানে প্রত্যেকটা এগুলো তার বীজ মন্ত্র। তোমাকে বীজ মন্ত্রটাই কিন্তু বলতে হবে। জাস্ট তুমি ধরে নাও যে রুট চক্র একদম স্টার্টিংয়ে যেটা দেখবে রেড কালারের, প্রত্যেকটা কালার দেখবে আলাদা আলাদা রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড। তুমি কি করবে, যেমন ধ্যানে বসো সেইভাবে ধ্যানে বসবে। প্রথমে নিজের শ্বাস প্রশ্বাসকে অ্যালাইন করবে, হ্যাঁ না, প্রথমেই এইভাবে অ্যালাইন করবে যে জোর প্রথমে হয়তো এমনভাবে শ্বাস টানলে যে ফুসফুসটা পুরো ফুলে গেল, যেন যতক্ষণ ফুলছে তত সময় তুমি শ্বাসটা টানলে, একটু সময় স্টে করলে আবার ধীরে 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 ছেড়ে দিলে। এইভাবে 5 থেকে 10 বার তুমি করো, দেখবে শ্বাস প্রশ্বাস একটা স্বাভাবিক জায়গায় চলে আসবে, মানে একটা অ্যালাইন হয়ে যাবে, তোমার বডি রিল্যাক্স হয়ে যাবে। তারপর তুমি কি করবে, ধ্যানে যেভাবে বসতে হয় সেভাবে বসবে, দিনের যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট টাইমে, ঠিক আছে। আর আদার্স কিছু এখানে লাগবে না। তুমি চোখ বন্ধ করে একদম রিল্যাক্স মাইন্ডে বসলে, বসার পর দেখো ছবিতে একদম নিচে যেটা আছে রুট চক্র, এইটাই সব থেকে প্রবলেম ক্রিয়েট করে। এই চক্র যদি ব্যালেন্স করা যায় বা পরপর সব চক্রগুলো কিন্তু ব্যালেন্স হয়ে যাবে ফ্রেন্ড। এটাকে ব্যালেন্স যদি না থাকে তাহলে তুমি পুরো মানে শুধু তুমি কেন, আরও যে মানুষের জীবনে এটা ব্যালেন্সে থাকে না তার জীবনে এটা কিন্তু মানে একটা ডেভিলের মতো তাকে বানিয়ে দেয়, হ্যাঁ না ফ্রেন্ড। তো এই চক্রকে ব্যালেন্স করা খুবই জরুরি, এই চক্রকে ব্যালেন্স করা খুবই জরুরি। এবং তুমি এটাকে কি করে ব্যালেন্স করবে, তুমি এই রিল্যাক্স মাইন্ডে বসে গেলে প্রথমে, হ্যাঁ না, তারপর দেখো একদম রুট চক্র যেখানে রয়েছে, তুমি তোমার হিসেবে তুমি নিজেই বুঝতে পারবে ছবি দেখে যে কোথায় অ্যাকচুয়ালি রুট চক্রটা রয়েছে। ওটা হচ্ছে রেড কালারের, হ্যাঁ না। তুমি দেখে নিলে এবং তোমার যে মাইন্ডকে ওই পয়েন্টে দাঁড় করো, তুমি এটা হচ্ছে ভিজুয়ালাইজ করো যে ওই জায়গাতে তোমার সেই চক্রটা রেড কালারের এবং হচ্ছে সে লাইট তার প্রচুরভাবে ছড়িয়ে পড়ছে। মাইন্ডকে ওই জায়গায় দাঁড় করাবে এবং সেটা হচ্ছে রেড কালারের যে লাইট, এটাই তোমার মাথায় রাখতে হবে। এবং তুমি মাইন্ডে এইভাবে এই যে ফার্স্টে যে শব্দটা রয়েছে লাম, হ্যাঁ না, এই শব্দটাকে তুমি কিভাবে উচ্চারণ করে, বীজ মন্ত্র একটা উচ্চারণের সিস্টেম রয়েছে। তুমি হচ্ছে কি করবে না, উচ্চারণটা এইভাবে করবে যে শব্দটা উচ্চারণ যখন করবে, ধরো
এই যে রুট চক্র দেখো নিচে রয়েছে, তুমি উচ্চারণ করলে লাম, বুঝতে পারলে তো? যে রেড কালারটা, যে লাইট, সেই লাইটটাকে তুমি ভাবতে থাকবে যে লাইটটা লাম শব্দের সঙ্গে সঙ্গে যখন তুমি ভাইব্রেশনটাকে তুলে নিয়ে যাচ্ছ উপর দিকে, সে লাইটটাও ধীরে 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 তোমার একদম মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যাচ্ছে এবং পুরো বডিতে সেটা ছড়িয়ে পড়ছে। প্রত্যেকটা বীজ মন্ত্রের শব্দ উচ্চারণ করার সময় অবশ্যই, আবার আমি বলে দিচ্ছি যে লাম, ঠিক এইভাবে তুমি এই ভাইব্রেশনটাকে অনুভব করবে এবং ধীরে ধীরে সেই যে লাইট, সেই যে রেড কালারের লাইট, তুমি সেটা কল্পনায় ভাবে যে রেড কালারের লাইটটা তোমার নিচ থেকে একদম মস্তিষ্ক পর্যন্ত ছড়িয়ে পড়ছে। আর হচ্ছে কি, পরপর লাম লাম করতে থাকবে না, একটা সাউন্ড বানালে তার ভাইব্রেশনকে ধীরে 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 সেই লাইটকে উপর দিকে নিয়ে যাবে। হ্যাঁ না, প্রথম 3 দিন এই ধরনের করতে থাকলে, দিনে 2 টাইম করলে ভালো হয়। তোমার যত সময় মন চাইবে, কোনো নির্দিষ্ট সংখ্যা নেই যে এতগুলো বার বলতে হবে, কিছু নেই এখানে। হ্যাঁ না ফ্রেন্ড? তো প্রথম দিন করলে, পরপর 3 দিন কেবল রুট চক্রের উপর করলে, এরপরে দেখো যেটা হচ্ছে সাকরাল চক্র, তার থেকে উপরে দেখবে হলুদ কালারের চক্রটি রয়েছে। ওই চক্রতে তারপর হচ্ছে সেটা হচ্ছে ভাম লেখা আছে দেখো। হ্যাঁ না, তারপর হচ্ছে তুমি প্রথমে রুট চক্রের কাজটা করে নিলে, যেদিন হয়তো 3 দিন পর তুমি হচ্ছে সাকরালের উপর কাজ করবে। প্রথমে রুডের কাজটা করে নিলে, হ্যাঁ না, লামের কাজটা হয়ে গেল রুডের, তারপর হচ্ছে ভামের কাজ। ঠিক সেই একই রকম বীজ মন্ত্র উচ্চারণ করবে, লাইট চেঞ্জ হয়ে যাবে, সেটা রেড ছিল এটা হচ্ছে ইয়েলো হয়ে যাবে, ইয়েলো কালারটা সেইভাবে ছড়িয়ে পড়বে। কালার চেঞ্জ হবে, কারণ কালারেরও একটা পাওয়ার থাকে ফ্রেন্ড। তার জন্যে এই 7 চক্র, একে যদি কোনোভাবে তুমি ব্যালেন্স করে নিতে পারো, এবার ভাবো 3 দিন করে যদি তুমি নাও তাহলে 7টা চক্র, 7 দিনে 21 দিন। তাই আমাদেরকে সব সময় বলা হয় যে কোনো অভ্যাস বদলাতে গেলে 21 দিন সময় লাগে। হ্যাঁ না, সেই জন্যই কিন্তু এমনি কেউ হাওয়াই বলে দেয়নি যে 21 দিন কিছু করলে তার অভ্যাস চেঞ্জ হয়ে যায়, একদম নয়। তুমি 21 দিন টানা দেখবে পুরো কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ না, 21 দিন করার পর তুমি নিজেকে দেখবে পুরো বদলে গেছো। এই জন্যেই 21 দিন সংখ্যাটা বলা হয়, 21 আর অন্য কোথাও থেকে আসেনি। তো সেই জন্য আর হচ্ছে কি, তুমি এইভাবে পার ডে 2 টাইম করো। রুট চক্রের কাজ একদিন, তারপরের দিন যখন সাকরাল করবে, রুডেরটা প্রথম করে নিলে, তারপর সাকরালের হলো। হ্যাঁ না, এবার তারপর হচ্ছে কি, তারপরে হয়তো 3 দিন পর আবার যেটা করবে সেটা হচ্ছে অগ্নিচক্র। তুমি হচ্ছে রুডের করে নিলে প্রথমে, তারপর সাকরাল, তারপর হচ্ছে তুমি করে নিলে কিসের না হচ্ছে অগ্নিচক্র। এই করে করে এক এক চক্রকে তুমি অ্যালাইন করো। এও আমি তোমায় বলে দিই, একদিনে কোনো দিন প্রথম যখন শুরু করবে সবগুলো একসাথে করতে যাবে না, শরীরের উপর এফেক্ট করতে পারে। হ্যাঁ না ফ্রেন্ড? তো তোমরা যারা এই 7 চক্রের বিষয়ে জানতে চেয়েছিলে, আমি জাস্ট প্রাইমারি একটা তোমাকে আমি বুঝিয়ে দিলাম যাতে তোমার অসুবিধা না হয়। হয়তো এই বিষয়গুলোর ডিটেল তারা করে কিনা আমার জানা নেই, তবে তুমি ইউটিউবে ভিডিও দেখে দেখে করতে পারো, কোনো অসুবিধা নেই। এই ছবিটা আমি দিয়ে রেখেছি, পারলে তুমি ইন্টারনেটেও ছবি ডাউনলোড করে নিতে পারো। এর এক্সট্রা কিছু নয়, এই যে বীজ মন্ত্র এটাই মনে রাখতে হবে এবং লাইটটাকে তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে। আর ভাইব্রেশনটা, সেই ভাইব্রেশনটাকে তোমাকে ফিল করতে হবে। যতটা টাইম একটা সাউন্ডের ভাইব্রেশনকে ধরে রাখতে পারবে এবং ধীরে 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 মস্তিষ্ক পর্যন্ত নিয়ে যাবে, আর সেটাকে তুমি অনুভব করবে, দেখবে তোমার অনেক কিছু একটা রিল্যাক্স মাইন্ডে তুমি চলে আসবে। তুমি নিজেই বুঝতে পারবে যে কতটা বদল আসছে। হ্যাঁ না ফ্রেন্ড? তার জন্য 7 চক্র ব্যালেন্স করা খুবই জরুরি। তোমরা যারা জানো তা খুব ভালো কথা, যারা তোমরা জানো না আমি তোমাদের জন্য অবশ্যই বলে দিলাম, তোমরা ট্রাই করে দেখো। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে আজ রাতে। লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে ফ্রেন্ড, ভালো নেই তোমার প্রিয় মানুষটি। রাগ ইগোতে একদম ভরপুর, যেটা তোমাকে দিয়েছিল সেটাই তার কাছে রিটার্ন গিয়েছে। আজকে একটা জায়গায় তুমি দেখো, কেবলমাত্র তোমার প্রিয় মানুষটি শুধু পরিবারের জন্য ইউনিভার্সিটি ছেড়ে দিয়েছে, না হলে সব জায়গায় বসে আছে, বেশিরভাগ ক্ষেত্রে দাঁড়িয়ে আছে বসে আছে, রিয়েলাইজ করছে আজকে পরিস্থিতিগুলো তার সঙ্গে ঘটতে এসে রিয়েলাইজ করছে যে অ্যাকচুয়ালি এইগুলো হলে তার মাইন্ডে মানুষের কি হতে পারে।
है ना फ्रेंड। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমিও লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, ফিউচার নিয়ে তুমিও চিন্তায় রয়েছো, তুমিও ফিউচার নিয়ে প্রচুর চিন্তায় রয়েছো, সম্পর্ক নেগেটিভে ভরে গেছে, কনফিউশন রয়েছে ফ্রেন্ড তোমার মনে, তুমি আর কাউকে চাও নাই মানুষটাকে ছাড়া। হার্টব্রেক প্রচুর দিয়েছে, নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা করছো এবং অবশ্যই তোমারও রাগ ইগো রয়েছে, সেগুলোর উপর কাজ করো। তুমি ভালোবাসো প্রচুর এই মানুষটাকে ফ্রেন্ড, এবং এখন দুটো কোনো সিচুয়েশানের মধ্যে ফেসে গেছো, সম্পর্ক অনেক স্লো হয়ে গেছে, ব্যাক অফ মাইন্ডে ইমোশান ওভারফ্লো করছে। তুমি কেরিয়ার নিয়ে ভাবছো ফ্রেন্ড, বা কেরিয়ারে কিছু করতে চাও। একাধিক ব্লকেজ এই মুহূর্তে তোমার সম্পর্কে তৈরি হয়ে গেছে। ফ্যামিলি এনার্জি অবশ্যই রয়েছে, ফ্যামিলি এনার্জি কোনো লেডি বিশালভাবে ভূমিকা রয়েছে, সেই লেডির সঙ্গে এখন চলছে। ফ্যামিলি এনার্জি যে লেডি না, তার সঙ্গে চলছে। তোমার প্রিয় মানুষটি হিডেন বিষয় নিয়ে তুমি আজও পর্যন্ত প্রচুর কান্নাকাটি করো। ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও রয়েছে ফ্রেন্ড, ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও রয়েছে অবশ্যই। আর কমিউনিকেশান তুমি চাও, মানুষটার ফোন মেসেজ জন্য অপেক্ষা করছো, এবং একটা ডেথের এনার্জি এসছে, মানে এটা হচ্ছে নিউ বিগিনিং, হ্যাঁ না, এটা রিবার্থ বলা হয়, নিউ বিগিনিং, তোমাদের সম্পর্কে একটা নিউ বিগিনিং তুমি চাইছো। একাধিক চিন্তাভাবনা আজ তোমাকে বেশ চাপ ক্রিয়েট করাচ্ছে ফ্রেন্ড। তুমি মানুষটাকে প্রচুর দিয়েছো, বিনিময়ে কিছুই পাওনি, সেই জন্য চিন্তায় রয়েছো। মন মস্তিষ্কে ফাইটিং, একটা থার্ড পার্টি অবশ্যই ইনভলভ করেছে তোমার প্রিয় মানুষটি। তুমি কোথাও যাওয়ার জন্য, বা তুমি চাও মানুষটা ফিরুক, এইরকম একটা তোমার মনের মধ্যে থাকে। তুমি মুভ অন করছো, বা এই জায়গা থেকে তোমরা বেশিরভাগ ক্ষেত্রে তোমরা চাইছো যে নিজেকে ঠিক করি এবং এই জায়গা থেকে সরে যাই, ফিউচারে যা হয় হবে, হ্যাঁ না ফ্রেন্ড। নিজের উপর ফোকাস করছো, এটা করা জরুরি ফ্রেন্ড, নিজের উপর ফোকাস করা জরুরি। মানুষটা কি করবে না করবে সেটা অনেক পরের কথা। আমি অন্য একটা ডেক থেকে দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। দুটোই কার্ড এসছে। তোমাকে এখানে আরও কয়েকটা জিনিস বলা হচ্ছে ফ্রেন্ড। এখানে এসছে 3টে কার্ড চলে এসছে। তোমাকে বলা হচ্ছে ফ্রেন্ড, ইনার চাইল্ড হিল করো। আমি তোমাদেরকে একদিন বলে দেবো ইনার চাইল্ড কী জিনিস, কীভাবে হিল করা যায়। এটা তোমার ইনার চাইল্ড, মানে তুমি নিজেকে ভুলে গেছো। তোমার ভেতরকার যে একটা ছোট বাচ্চা একটা ভেতরে রয়েছে, তোমার মন যে বাচ্চার মতো, তুমি তাকে ভুলে গেছো এই টাওয়ার হওয়ার জন্যে, এই টাওয়ার মানুষটার সঙ্গে বিচ্ছেদ হওয়ার জন্য তুমি ভুলে গেছো ফ্রেন্ড। সেই ইনার চাইল্ডকে হিল করতে তোমাকে বলা হচ্ছে, এবং তুমি ইউনিভার্সের সাহারায় থাকো, ইউনিভার্সের প্রতি তুমি আস্থা রাখো, তোমাকে বজায় রাখতে বলা হচ্ছে। এই নেগেটিভ জায়গা থেকে সরে যাও, ইউনিভার্সের সঙ্গে তুমি অ্যালাইন থাকো, আস্থা রাখো, ইনার চাইল্ডকে হিল করো। তোমার ভেতরে যে ছোট একটা বাচ্চা রয়েছে, সে হয়তো প্রচুর কান্নাকাটি করে। এই যে প্রচুর সিনিয়রই একটা ঘটে গেছে, তুমি বড় হয়ে যে তাকে ভুলে গেছো, সে বারবার হয়তো তোমাকে মনে করাচ্ছে। ইনার চাইল্ড কীভাবে হিল করা যায় আমি পরে একটা এই রিডিংয়ে আমি তোমাদেরকে বলে দেবো। এখানে বলতে গেলে এই রিডিং অনেক বড় হয়ে যাবে ফ্রেন্ড, তাই তোমাকে এখানে বলা হচ্ছে যে তুমি ইনার চাইল্ডকে হিল করো। বিশেষ করে হিল করা মানেটা কি, যে তুমি এই নেগেটিভ জায়গা থেকে বেরিয়ে যাও। এই যে নেগেটিভ জায়গা, মানুষটা কি করেছে না করেছে, সেই জায়গা থেকে তুমি বেরিয়ে যাও, এবং হচ্ছে তুমি ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকো, তোমার নিজের সোলকে ইউনিভার্সের সঙ্গে যুক্ত করো। এই যে একটা লেডি আছে দেখো, ইউনিভার্সের দিকে নিজেকে একদম, তাকে হয় না যে সমর্পণ করে দেওয়া, যে ইউনিভার্সের কাছে তার নিজের সোলকে সমর্পণ করে দেওয়া। তুমি তোমার লাইফকে ইউনিভার্সের কাছে সমর্পণ করে দাও। এই যে একটা টাওয়ারের ফলে তোমার যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই ফ্রেন্ড, হ্যাঁ না। আমি দেখব ফ্রেন্ড যে কোন কোন রাশি এই রিডিংয়ের সবথেকে বেশি হাইলাইট করেছে, কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। আবারও এসেছে ফ্রেন্ড ইনার চাইল্ড হিলিং। হ্যাঁ, ইনার চাইল্ডকে হিলিং করো। হিলিং করাটা খুবই জরুরি ফ্রেন্ড। এই তোমার নিজের উপর ফোকাস করো, সব থেকে বড় কথা, হ্যাঁ না ফ্রেন্ড। এখানে এসেছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আবার একই জিনিস রিটার্ন করেছে ফ্রেন্ড, দেখো আবার একই জিনিস তোমার জন্য এসেছে। এটা হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর।
এখানে রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং রয়েছে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। হ্যাঁ না ফ্রেন্ড? তো তোমাকে দেখো একই জিনিস বলা হচ্ছে, তোমার জীবনে একটা নতুন করে গ্রোথ আসতে চলেছে। এখানে কিন্তু আবারও একই মেসেজ তোমাকে দেওয়া হচ্ছে, ইনার চাইল্ডকে হিল করো এবং হচ্ছে তুমি তোমার নিজের ঈশ্বর আল্লাহর কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করে দাও। তোমার জীবনে তুমি যা কিছু যে ব্যয় করেছিলে না ফ্রেন্ড, যে প্রোভাইড করেছিলে, বৃথা যায়নি। নতুন করে এখানে আবার কিছু স্তরই হবে। তুমি অপেক্ষায় আছো, তোমার অপেক্ষা বৃথা যাবে না। অবশ্যই একটা নতুন করে কিছু এখানে কিন্তু আসবে বা তৈরি হবে। তুমি যে অপেক্ষা করছো সেই অপেক্ষার অবসান কিন্তু হতে চলেছে। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।